হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আমাদের তৎকালীন যে ব্যাচটা চলছে তার রুটিন তোমরা দেখতে পাচ্ছ। আমার ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। ঠিক আছে, আমরা এখানে মূলত এই যে ক্লাসগুলো করাচ্ছি সব পিওয়াইকেও বেস করাচ্ছি। ঠিক আছে, তাহলে আগামী দিনে যে সকল এক্সাম হবে সেই সকল এক্সামে কী ধরনের কোশ্চেন আসতে পারে এর ওপর বেস করে তোমরা বুঝতে পারবে। চলো দেখে নিই। এছাড়াও দেখো, আমাদের একটা ডব্লিউবিসিএসকে লক্ষ্য করে একটা ব্যাচ লঞ্চ হয়েছে। এই ব্যাচটার নামই হচ্ছে লক্ষ্যভেদ। এই ব্যাচের ক্লাস অলরেডি চালু হয়ে গেছে। এখনও পর্যন্ত তোমরা যারা এর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট যুক্ত হয়ে যেতে পারবে। চলো আজকের দেখো, আজকে তোমাদের করাবো আমি জেইর। ঠিক আছে, দেখো আরআরবি, জেই, ডিএমএস, ঠিক আছে, এর সেটটা করাবো। এটা কত তারিখে হয়েছে না 17/12/2024। এর শিফটটা কী ছিল না 4:30 থেকে 6টা পর্যন্ত। ঠিক আছে, এর সকল ধরনের রিজনিংগুলো আমি আজকে আলোচনা করবো তোমাদের সাথে। ঠিক আছে, চলো দেখো একদম ভাই লেটেস্ট ফার্স্টের কোশ্চেনটা কী দিয়েছে দেখো, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় দিয়েছে। ভাই এগুলোকে কি দেখবো, আমাকে জানতে চেয়েছে জাস্ট বুকে এর সংকেত কি, বুক এর সংকেত কি। তাহলে আমি কি করব, বুক কোথায় কোথায় আছে এই তিনটে লাইনের মধ্যে দেখে নেব। এই লাইনটা, এইটা আর এইটা, এই তিনটের মধ্যে বুক কোথায় কোথায় আছে গো। ফার্স্টে একটা দেখতে পাচ্ছি আছে, আর এখানে নেই। তাহলে দেখো এই দুটো লাইনের মধ্যে কি কি কমন আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে কপি একটা আছে, এখানে দেখো একটা কপি আছে। তাহলে আমি এই দুটোর মধ্যে কি কমন আছে গো, এই দুটোর মধ্যে কমন আছে দেখো এফডি আর আচ্ছা এসজিটা এখানে কমন আছে, আর এখানে দেখো এসজিটা কমন আছে। তাহলে আমি বলতে পারি যে কপির কোড এসজি। ঠিক আছে, তারপরে দেখো পেন্সিল এখানে আছে আর পেন্সিল এখানে আছে। এই দুটো লাইনের মধ্যে কি কমন আছে গো, দেখো আমি বুঝতে পারছি আর এল কমন আছে, আর এল কমন আছে। তাহলে আমি বলতে পারি পেন্সিলের কোড হচ্ছে আর এল। তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে আমার এফডি, যেটা হয়ে যাচ্ছে আমার বুকের কোড হয়ে যাচ্ছে এফডি। ঠিক আছে, তাহলে আমার অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ভাই এখানে আমি অ্যান্সারগুলো হাইড করতে পারিনি, তোমরা জানো যে আমি এএলপি এবং গ্রুপ ডি সকল অ্যান্সার হাইড করে তোমাদেরকে করাই। এখানে যদি অ্যান্সার হাইড করে দিই তাহলে দেখো টোটালটা আমার এখানে অ্যান্সার ফরম্যাটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেহেতু আমি এখানে টোটালটাকে করলে তোমরা বুঝতে পারবে না। আমি কোশ্চেনগুলো ধরে ধরে করাবো, তোমরা দেখো বুঝতে পারবে। অ্যান্সারের ধার দিয়ে ভাই তাকাবে না, তাকাবে কি কোশ্চেনের ধার দিয়ে, এবং তুমি নিজে সেটাকে করার চেষ্টা করবে। যেগুলো আমার অপশনের প্রয়োজন হবে সেগুলোর ক্ষেত্রে শুধু অপশনটা দেখবো। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, একটা সাংকেতিক ভাষায় এখানে কি বলেছে, ধরো এই কোশ্চেনগুলো খুব আসছে, এই কোশ্চেনগুলো তোমাদের প্রত্যেকটা সেটেই দুটো করে করাচ্ছিলাম এএলপির। ঠিক আছে, দেখো জেইর কি হচ্ছে না, এখানে একটা ব্লাড রিলেশন দিচ্ছে সেম একই ফরম্যাটের। কি করব, এখানে বলে দিয়েছে দেখো প্লাস বলে দিয়েছে, মাইনাস বলে দিয়েছে, গুণ বলে দিয়েছে এবং ভাগ বলে দিয়েছে। বি এর ছেলে হচ্ছে এ, বি এর ভাই হচ্ছে এ, মানে বি এর কে হচ্ছে এ এই। ঠিক আছে, এইভাবে বলেছে। তাহলে আমি কি করব না ডি এর, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে ভাই, ডি এর এস কে মাইনাস মানে কি জানি ভাই, তাহলে ডি এর ভাই হচ্ছে এস, ডি এর ভাই হচ্ছে এস, তাহলে এস ভাই কার না ডি এর ভাই। ব্যাস, তারপরে কি করব না ডি আর এফ এই দুটোর মধ্যে দেখব, এফ এর কে ডি, দেখো প্লাস আছে মানে ছেলে, তাহলে এফ এর ছেলে ডি, তাহলে এফ এর ছেলে কে গো ডি। ব্যাস স্যার ক্লিয়ার আমার, তাহলে ছেলে বলতে এটাও প্লাস হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, ব্যাস এরপরে দেখো এখানে জি আর এফ এর মধ্যে দেখব, কিন্তু হ্যাঁ জি আর এফ এর মধ্যে দেখব। জি এর এফ কে ভাগ মানে কি বলেছে, বাবা, বাবা বলেছে, তাহলে জি এর বাবাকে না এফ, তাহলে আমি এর সেম একই স্তরে রাখছি। ঠিক আছে, এটাকে না জি, ব্যাস স্যার কমপ্লিট। জি এখন পর্যন্ত কি সেটা জানতে পারিনি, কিন্তু এখানে এফটা আমার বাবা, এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কি দেখব, জি এর সাথে এইচ এর সম্পর্ক, তাহলে এইচ এর জি কে গো, এইচ এর জি গণিত মানে কি বলেছে স্ত্রী, তাহলে এইচ এর স্ত্রী হচ্ছে জি, এরা দুজন কি না স্বামী স্ত্রী। ব্যাস স্যার আমার কমপ্লিট। এরপরে কোয়েশ্চেনটা আমার কি চেয়েছে, এস কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত, এস কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত, তাহলে এস কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত গো, এইচ এর স্ত্রী হচ্ছে কে জি, জি এর ভাই হচ্ছে কে
না এস। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে স্ত্রীর ভাই। এখানে দেখো অপশানে সেম একইভাবে দিয়েছে স্ত্রীর ভাই, তাহলে জি এর ভাই মানে এই যে স্ত্রীর ভাই। বুঝতে পারলে? চলো এবারে নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো নিচের সংখ্যা ও চিহ্ন, এটাকে ভালো করে পড়তে বলেছে ভাই, পড়বো না কেন না বাম দিক আর ডান দিক দিয়ে দিচ্ছে, আমার নিচের লাইনটা পড়তে হবে, এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, এইটা ভাই জাস্ট সিম্পল, মানে তোমার কাছে একটু বেশি টাইমটা খাবার জন্য দিয়েছে, আর কিচ্ছু নাই। আমাকে জাস্ট এখানে একটা কিছু নাম্বার দিয়ে দিচ্ছে এবং কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে দিচ্ছে, এর পরের লাইনটা পড়বো। ঠিক আছে, বলছে এই রকম কতগুলো চিহ্ন আছে যেগুলির ঠিক আগে একটি বিজোড় সংখ্যা আছে কিন্তু ঠিক পরে একটি জোড় সংখ্যা নেই। জোড় সংখ্যা নেই, ভালো করে পড়বে ভাই। ঠিক আছে, জোড় সংখ্যা নেই কিন্তু আগে একটা বিজোড় সংখ্যা আছে। ব্যাস, এবার আমি দেখে নিই। আগে বিজোড় ফার্স্ট আমি লিখছি বিজোড়, তারপরে একটা সাংকেতিক চিহ্ন থাকছে, যে কোনো একটা চিহ্ন থাকছে ধরো। ঠিক আছে, একটা সাংকেতিক চিহ্ন, তারপরে জোড় সংখ্যা থাকবে না, মানে এটাও নিশ্চয়ই বিজোড় সংখ্যা হতে পারবে। ব্যাস, মানে ফার্স্টও বিজোড় এবং পরেও বিজোড় থাকলে আমার সেটা হবে। ঠিক আছে, চলো দেখে নিই। এখানে দেখো ফার্স্টে বিজোড়, তারপরে নেই, এটাতেও নেই। এইখানে দেখো একটা পেয়ে যাচ্ছি, 7টা একটা বিজোড় এবং 5টা একটা বিজোড় এবং মিডিলে একটা সাংকেতিক চিহ্ন, তাহলে আমি একটা পেয়ে যাচ্ছি। ব্যাস, তারপরে দেখি, তারপরে এই দেখো এখানে একটা পেয়ে যাচ্ছি, 3 আর 9-এর মধ্যে একটা সাংকেতিক চিহ্ন আছে, সামনেও একটা বিজোড় এবং পরেও একটা বিজোড় আছে। ঠিক আছে কি না, দেখো এইখানে একটা পেয়ে যাচ্ছি, আগে 9 এবং পরে একটা 3 আর মিডিলে একটা কি সাংকেতিক চিহ্ন। স্যার তাহলে কটা পেলাম? স্যার পেয়েছি 3টে পেয়েছি। এবারে অপশান দেখো, 3টেই তো ঠিকই পড়লাম, আগে একটা বিজোড় এবং পরে জোড় সংখ্যা নেই, মানে বিজোড় হতে পারে সেটা। কিন্তু এখানে এক অ্যান্সার দিয়েছে কেন, এটা 3 হবে তো। ঠিক আছে, এটা দেখো আমার ভুল আছে। ঠিক আছে, এবারে এটা কোয়েশ্চেনটা ভুল আছে, বা তোমার এটা জোড় বলতে গিয়ে হয়তো এখানে নেইটা অ্যাড করে দিয়েছে। যদি এই কোয়েশ্চেনটা হয় তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 3টে। ঠিক আছে, এখানে দেখো একটা দিয়েছে, তাহলে আমার একটা হচ্ছে না। কিন্তু ভাই যারা 3টে করেছো তারা একদম 100% ঠিকঠাক করেছো এই লজিক অনুযায়ী। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে এখানে, প্রশ্ন একটা বলে দিচ্ছে এবং বিবৃতি বলে দিচ্ছে, এবং তারপরে তোমাকে সিদ্ধান্তে আসতে হবে যে কোনটা অ্যান্সার হবে। চলো দেখে নিই। 5টি বক্স আছে না, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই এবং জেড, এর ওজন মানে ভিন্ন ভিন্ন, মানে এক একজনের ওজন আলাদা আলাদা রকম। তাদের মধ্যে কোন বাক্সটি দ্বিতীয় ভারীতম, মানে সেকেন্ড ভারী কে আছে সেটা তোমাকে বলতে হবে। দেখো বিবৃতি এবারে পড়বো। ফার্স্ট বিবৃতি কি বলেছে, ওয়াই ডব্লুর থেকে ভারী। আচ্ছা, ডব্লুর থেকে ওয়াই ভারী। ব্যাস, তারপরে কি বলছে, শুধুমাত্র 3টি বক্স জেডের থেকে হালকা। শুধুমাত্র 3টি বক্স জেডের থেকে হালকা, তাহলে একটা বক্স, দুটো বক্স, 3টে বক্স, আর জেডের ওপরে একটা বক্স থাকবে। ঠিক আছে, যে কোনো একটা বক্স থাকছে। আচ্ছা, এরপরে কি বলেছে, আমাকে কোশ্চেন কি চেয়েছে গো, কোশ্চেন চেয়েছে তাদের মধ্যে কোন বক্সটি দ্বিতীয় মানে ভারীতম। মানে দ্বিতীয় ভারীতম মানে কি, এই সাইডটা আমার সব থেকে ভারী, এই সাইডটা হচ্ছে আমার হালকা। তাহলে দ্বিতীয় মানে ভারী হচ্ছে আমার জেড। এখানে আমি বলতে পারি যে ফার্স্ট বিবৃতি থেকে আমি এটা পেয়েছি, তাহলে ফার্স্ট বিবৃতি তো আমার অবশ্যই প্রয়োজন। সেকেন্ড বিবৃতিটা পড়ি, দেখো এক্স ডব্লুর থেকে ভারী, এক্স ডব্লুর থেকে ভারী। ঠিক আছে, এবং তারপরে কি বলেছে দেখো, এক্স ভি এর থেকেও ভারী, এক্স ভি এর থেকে ভারী, এক্স ভি এর থেকেও ভারী। ঠিক আছে, মানে দেখো আমি যদি বলি যে এক্স কার থেকে ভারী না ডব্লুর থেকেও ভারী এবং ভি এর থেকেও ভারী, তাহলে আমার দ্বিতীয় স্থানে কে বসছে ভাই এটা এখন ঠিকঠাক বলতে পারছি না। তাহলে আমি সেকেন্ড বিবৃতিটা বলতে পারি যে যথেষ্ট এখানে পাচ্ছি না, আমার ফার্স্ট হলেই কাজ হয়ে যাচ্ছে। এবার অ্যান্সার ফর্মেটে কী দিয়েছে দেখো, বিবৃতি 1 এর তথ্য শুধুমাত্র প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু বিবৃতি 2 এর তথ্য যথেষ্ট নয়। একদম ঠিকঠাক দিয়েছে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখে নিই। আবার একটা বিবৃতি দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে এবং তোমাকে অ্যান্সার বলতে হবে। দেখো ভাই আমি সবসময় কী বলছি যে এই ধাতে আমি তাকাবো না, আমি জাস্ট বিবৃতিটাকে পড়বো এবং সিদ্ধান্তর সাথে এর ডায়াগ্রাম করে করে আমি অ্যান্সার ফর্মেটে আসবো। আমি মানে তোমার কি বলে এগুলো অপশানগুলোকে কোনো ধ্যানই দেবো না এখন। দেখো কি বলে যে সব মুরগি হলো জুস, এখানে করছি এটা কি আমার মুরগি, সব মুরগি কি না জুস, এটা হচ্ছে আমার
জুস, ঠিক আছে। তারপরে দেখো কিছু জুস হচ্ছে বাসা, আচ্ছা কিছু জুস হচ্ছে আমার বাসা, আচ্ছা এটা বাসা লিখছি, ঠিক আছে। তারপরে সব পিন হচ্ছে বাসা, সব পিন, আচ্ছা সব পিন হচ্ছে, এটা হচ্ছে পিন, ভাই একটু আমার ডায়াগ্রামটা ছোট আঁকা হয়ে গেল, এটা হচ্ছে পিন, ব্যাস সব পিন হচ্ছে বাসা। এই পর্যন্ত তো ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এরপরে সিদ্ধান্ততে কি চেয়েছে, কিছু পিন হলো মুরগি, আচ্ছা কিছু পিন, এই যে ছোট পাড়ে যেটা দেখছো না, কিছু পিন কি মুরগি, না কোনো মতেই একেরটা আমার ঠিক নেই, কারণ মুরগির সাথে পিনের কোনোভাবে সম্পর্ক নেই, তাই তো। তারপরে দেখো কিছু পিন হচ্ছে জুস, কিছু পিন হচ্ছে জুস, দেখো এই এই জায়গাটাকে একটু লক্ষ্য করো, ঠিক আছে, এই জায়গাটাকে একটু লক্ষ্য করো, এইটা বলেছে আমার জুস, জুসের সাথে বাসার কিছুটা সম্পর্ক আছে, এবং সব পিন, আমি যদি বলি যে সব পিনটা তো আমার এইখানেও থাকতে পারে, তাহলে তো আমার সব পিনটাও হতে পারে, কিন্তু দেখো আমি বলতে পারি এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, হ্যাঁ তো। দেখো এরপরে আমাকে কি বলছে, কিছু পিন হচ্ছে জুস, কিছু পিন কি জুস, ভাই আমি এটা ডাইরেক্ট বলতে পারি, মানে দুটো দেখো আমার কনফিউজ আছে, কোথায় কি আঁকবো সেটা আমার নির্দিষ্ট করে বলেনি, যখন দেখবো যে আমার নির্দিষ্ট করে কিচ্ছু বলছে না, তখন সেটাকে আমি ভুল হিসেবে গণ্য করব, তাহলে আমি বলতে পারি যে দুইটাও আমার ভুল। চলো এবারে অ্যান্সার ফর্মেটে কি দিয়েছে, দেখো সিদ্ধান্ত 1 বা 2 কোনোটি অনুসরণ করেন, একদম সঠিক দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো ইংরেজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে নিম্নলিখিত 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট একই উপায়ের, এখানে 3টে একই ধরনের এবং একটি ভিন্ন, স্যার ভিন্ন তো অ্যান্সার দিয়ে আছে বলে দিতে পারবো না, ভাই এটা দেখবে না, আমি কি দেখব যে 4টের মধ্যে রিলেশন করব, কিভাবে করতে হয় সেগুলোকে আমি ধরে ধরে করাচ্ছি, দেখো ঠিক আছে। দেখো ফার্স্ট কি আছে, দেখো আমার এল আছে, তারপরে ভি আছে, তারপরে টি আছে, একটু গ্যাপ দিয়ে টি আছে, আর ইউ আছে। আমি তো বলতে পারি যে দেখো এল এর প্লেস ভ্যালু কত 12, ভি এর 22, টি এর 20 এবং ইউ এর কত গো, ইউ এর হচ্ছে 21, ব্যাস একটা লিখে নিলাম। আমি ভাই 3টে অপশানকে লিখবো, ঠিক আছে। দেখো আমার যখন আমি সিবিটি এক্সাম দিতে যাব তখন কিন্তু আমার অ্যান্সারটা ভাই এরকম শো করবে না, ঠিক আছে। তারপর এটা 1 নম্বর অপশান দেখলাম, 2 নম্বর অপশানটা কী করবো গো, দেখো একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি 15, ওয়াই মানে কি জানি 25 জানি, তারপরে কি আছে দেখো একটু গ্যাপ দিয়ে ভি মানে জানি 22 এবং এক্স মানে জানি 24, স্যার আর একটা লিখুন, 3এরটা লিখুন 1 2 3, ব্যাস। জি মানে জানি 7, কিউ মানে জানি 17, তারপরে একটু গ্যাপ দিয়ে এন মানে জানি 14 এবং পি মানে জানি 16, স্যার আমার কমপ্লিট। এরপরে বলুন, দেখো এরপর আমি রিলেশনটাকে খোঁজার চেষ্টা করছি। দেখো আমি ফার্স্ট কি দেখছি, দেখো 12 থেকে 20 মানে +8, 22 থেকে 21 মানে -1, ঠিক আছে বুঝতে পারছো। তারপরের সেকেন্ড অপশানটা আমি সেম একইভাবে দেখব, 15 আর 7 22 +7, 7 22 25 থেকে -1 করলে হচ্ছে আমার 24, ঠিক আছে স্যার। দুটো থেকে আমি ভাই সিদ্ধান্ত আসতে পারি না, তারপরেরটা দেখলে আমার ক্লিয়ার হয়ে যাবে। 7 থেকে 7 যোগ করলে কত হচ্ছে গো 14 হচ্ছে, আর 17 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমার 16, স্যার ক্লিয়ার হয়ে গেছে। কি বলেছে দেখো আমার এই অপশানটা কি বলেছে না +7 তারপরে -1, এটা কি বলেছে +7 -1, এটা কি বলেছে +7 -1, নিশ্চয়ই হবে, এই দুটোর সাপেক্ষে আমি এটাকে বলতে পারি সেম একই যাবে। দেখো এটা কি করেছে +8 -1, সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমার অড ওয়ান আউট, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে ভাই লেটারের, কি করব দেখো একটা বলছে টেবিল কেন্দ্রের দিকে মুখ করে আছে, কি টেবিলটা কীরকম টেবিল না বৃত্তাকার টেবিল, ঠিক আছে। দেখো বৃত্তাকার টেবিল, বৃত্তাকার টেবিল বলতে স্যার কী বুঝি, একটা সার্কেল এঁকে নিলাম, কটা পার্সেন্ট বলেছে না দেখো 3 আর 3 6% বলেছে, স্যার 6% আগে প্লেসগুলোকে তো করে নিন, তারপর এটাকে সলভ করবেন। 6% প্লেসগুলো তো হয়ে গেল, দেখো প্লেসগুলো হয়ে গেল। এরপরে দেখো সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, আচ্ছা এটা কেন্দ্র, এর দিকে সবাই মুখ করে আছে, ব্যাস। পি বসেছে টি এর বাঁ দিক থেকে দ্বিতীয় অবস্থানে, স্যার এটা হচ্ছে বাম দিক আর এটা হচ্ছে ডান দিক, ব্যাস ক্লিয়ার। পি বসেছে, তাহলে পি বসেছে কার না টি এর বাঁ দিক থেকে, তাহলে টি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে না পি বসেছে, ঠিক আছে। কিউ আবার আর এবং পি এর ঠিক পাশে, আর এবং
আর এবং পি এর ঠিক পাশে, তাহলে একটা পি তো বলে দিয়েছে, তাহলে আর যদি আমি এখানে লিখি তাহলে আমি এখানে কিউকে বলতে পারি, তাহলে পি এর পাশে কে কিউ এবং আর এর পাশেও হচ্ছে কিউ। স্যার ক্লিয়ার। দেখো এস আবার আর এর ঠিক পাশে বসে না, এস আবার আর এর ঠিক পাশে বসছে না, মানে এখানে দেখো একটা পি এবং টি এর পাশে একটা জায়গা বসে আছে এবং আর আর টি এর পাশে আর একটা জায়গা আছে, তাহলে আর এর ঠিক পাশে তো বসছে না, তাহলে আমি এখানে কি বসবে এখন আমি বলতে পারছি না, তাহলে আমি বলতে পারি যে এসটা কোথায় বসেছে না পি এবং টি এর পাশে বসেছে এস। হ্যাঁ, আর যদি না পাশে বসে তাহলে এখানে আর একটা ঘর ফাঁকা আছে। এরপর আমি বুঝতে পারছি যে 5টা তো আমি আইডেন্টিফাই করতে পারলাম, এখানে আর কে বসেনি গো। দেখো এখানে আমি টি পেয়ে গেছি, এস পেয়ে গেছি, পি কিউ পেয়ে গেছি, তাহলে আমি ওটা দেখো আমি বলতে পারি যে এখানে ও বসবে, ওটা আমার কোথায় বসেনি মানে ও বসবে, ব্যাস আমার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আর এর ঠিক বাঁ দিকে কে বসেছে, আর এর ঠিক বাঁ দিকে বসেছে আমার ও হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, আমি আগে কোশ্চেনটাকে সলভ করব, তারপর আমি অ্যান্সারের দিকে তাকাবো। ঠিক আছে, এইভাবে সলভ করো, দেখো তোমরা বুঝতে পারবে। চলো আচ্ছা নিচের সমীকরণ, আচ্ছা এখানে কি বলেছে দেখো যে তোমার ভাজিতকে বিয়োগের সাথে পরিবর্তন করা হচ্ছে এবং তোমার যোগকে গুণের সাথে পরিবর্তন করা হচ্ছে একে অপরের সাথে। ঠিক আছে, চলো আমি এখানে লিখে নেব। তাহলে আমি বলতে পারি যোগকে কার সাথে করছে, গুণের সাথে, তাহলে যোগের জায়গায় আমি গুণ করে দিচ্ছি, আর বিয়োগকে কি করছে না ভাগের সাথে পরিবর্তন করছে। আচ্ছা ভাগের সাথে, তাহলে গুণকে কি করব না গুণকে আমি যোগ লিখে দিচ্ছি এবং ভাগকে কি করছি বিয়োগ লিখে দিচ্ছি, ব্যাস। এরপর আমি সলভ করছি, দেখো এটাকে এইটাই আমি এখানে লিখবো। ঠিক আছে, দেখো 17 গুণ 9 বাই তোমার 3 লিখতে পারি, ভাজিত আছে, তারপরে প্লাস আছে প্লাস করলাম, তারপর 3 আছে 3 করলাম, তারপরে মাইনাস আছে 7 করলাম। ঠিক আছে, সমান কত বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমি বলতে পারি 3 3 9, 3 হয়ে গেল, 3 17 51 হয়ে গেল, প্লাস 3 আছে মাইনাস 7 আছে, তাই তো। এরপর আমি কি করব, এরপরে করব 51 আর 3 কত হচ্ছে গো, 51 আর 3 হচ্ছে আমার 54, 54 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত হচ্ছে, 7 যদি মাইনাস করি কত হচ্ছে গো আমার 7 আর 7 14, আর হাতে থাকছে 1 মানে 47 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 3 আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। চল নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো বর্ণগুচ্ছের সেই জোড়াটি নির্বাচন করুন, মানে আমি বলতে পারি এটাকে না পড়ে এটা আর এটা যেভাবে সম্পর্কিত ঠিক একইভাবে এই অপশন অনুসারে কোনটা আমার সম্পর্কিত। ভাই এটাকে একটু বের করতে হবে। দেখো দেখি আমি প্রত্যেকটা রিলেট করে করে করাবো। আচ্ছা দেখো ফার্স্টে কি দেখবো, WJT একটা মানে অনুপাতের চিহ্ন দিয়েছে, তারপরে ZNO। স্যার প্লেস ভ্যালুগুলোকে লেখেন 23 10 20 26 14 15। স্যার কমপ্লিট। এরপরে দেখুন, এরপরে আমি বলতে পারি যে এর সাথে মানে জেড আর ডব্লুর সাথে কি করতে পারি, মানে +3 বলতে পারি, +3 হয়েছে, 23 আর 3 হচ্ছে 26, 10 আর 4 14, তাহলে আমি বলতে পারি 10 + 4 14, আর এটা হয়েছে কি হতো না 20 থেকে -5 হয়ে আমার 15 হয়েছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কী করেছে না +3, +4, -5 করেছে। ঠিক আছে, এরপরে সেকেন্ডটাকে দেখব। সেকেন্ডটা দেখো 11 থেকে মানে যদি আমার কত প্লাস বলেছে মানে 3, ফার্স্টেরটা +3 করি তাহলে 14 হচ্ছে, 1 থেকে +4 করলে 5 হচ্ছে, আর 11 থেকে যদি আমি -5 করি তাহলে দেখো আমার FS-এ পৌঁছাচ্ছে। ঠিক আছে স্যার রিলেশনটা। এরপর অপশানে দেখি অ্যান্সার ফর্মেটে কী দিয়েছে, দেখো এইখানে দেখো n এর প্লেস ভ্যালু কত 14 আর এর কত 17, তাই তো। তাহলে আমি বলতে পারি যে +3 করেছে, ঠিক আছে এদের রিলেশনটা। তারপর 11 থেকে +4 করে 15 হচ্ছে, আর H থেকে -5 করে আমার দেখো C হচ্ছে। দেখি এই যে যদি 8 হয়, 8 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে কত হচ্ছে গো, 5 মাইনাস করলে আমার 3 পড়ে থাকছে, 3 মানে জানি C। ঠিক আছে, তাহলে আমার অপশন 4টা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কী বলেছে এখানে, একটা বিবৃতি এবং একটা সিদ্ধান্ত দিয়েছে। কী বলেছে, সব মুরগি হচ্ছে জুস। আচ্ছা দেখো এই কোশ্চেনটাকে আমরা কি আগে সলভ করলাম, ঠিক আছে, যাই হোক এটা দুবার রিপিট হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এখানে দেখো আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। কি বলেছে দেখো 7টি বাক্স রাখা হয়েছে, মানে 7টা বাক্সকে আমাকে ঠিকঠাক অ্যারেঞ্জ করতে হবে। দেখো একে অপরের ওপর নয়, ঠিক আছে, মানে ঠিকঠাকভাবে নয়, মানে একদম যে পরপর সেভাবে নয়,
ওলট পালট করে একে অপরের ওপরে রাখা হবে, কিন্তু মানে সেটা ওরা যেভাবে বলেছে কোশ্চেনটা সেইভাবে। চলো দেখি এবারে কী বলেছে। 7টা বক্স রাখা হয়েছে, ওপর থেকে নিচে পর্যন্ত আমি একটা দাগ টেনে নেবো, ঠিক আছে। ব্যাস, এখানে আমি বলতে পারি দুটো হয়ে গেল, 3টে 4টে 5টা 6টা 7টা। আমি এখানে কাউন্ট করে নেবো। এটা 1 নম্বর ফ্লোর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেনটাকে পড়বো আর সেগুলোকে বসাবো। ফার্স্টেই আমরা বলছি শুধুমাত্র কে ডব্লুর উপরে রাখা হচ্ছে। তাহলে আমার কে শুধুমাত্র কেই বসবে ডব্লুর উপরে, আর কেউ বসবে না। শুধুমাত্র কথাটার মানেটাই হচ্ছে এটা। ব্যাস, ডব্লু এবং জের মাঝখানে কেবল 2টি বক্স রাখা হয়েছে। ডব্লু এবং জের মাঝখানে কেবল 2টি বক্স রাখা হয়েছে, এখানে আমি জে করে দিলাম। স্যার ক্লিয়ার। এরপরে পড়ব শুধুমাত্র এলকে আয়ের নিচে রাখা হয়েছে। আয়ের নিচে কাকে রাখা হয়েছে না এলকে, শুধুমাত্র মানে এলের পর আর কেউ বসবে না। ব্যাস, এরপর আমার দুটো তো গ্যাপ আছে, এরপর পড়বার দেখব। ওয়াইয়ের ঠিক নিচে জে কে রাখা হয় না। ওয়াইয়ের ঠিক নিচে জে কে রাখা হয় না। এক্স এবং এলের মাঝখানে কতগুলো বক্স, তাহলে ওয়াইয়ের নিচে জে কে যদি না রাখি তাহলে আমি এখানে ওয়াই কোনো মতেই বসাতে পারি না। এখানে আমি কোনো মতেই ওয়াই বসাতে পারি না। ওয়াইটা কোথায় বসবে? এইখানে বসবে। আর এইখানে কি বসবে গো, যে দেখো লেটারটা আমি লিখে নিই, দেখো এখানে আমি এক্সটাকে লিখে নিই। এক্সটা আমার এখানে বসালে দেখো আমার ঠিকঠাকভাবে এদের যে কোয়েশ্চেনটা চেয়েছে সেভাবে আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। এরপরে দেখো কোয়েশ্চেনে কি চেয়েছে, এক্স আর এলের মাঝখানে কতগুলি বক্স আছে? এক্স আর এলের মাঝখানে দেখো আমার 2টি বক্স আছে, 1টি 2টি, দুটো হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আবার দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা বয়েসের দিয়েছে, ঠিক আছে। চলো করে নিই, কোনো প্রবলেম নেই। দেখো বয়েসের দিয়েছে, এ বি সি ডি এবং ই নামে 5 জনের মধ্যে প্রত্যেকের একটা নির্দিষ্ট বয়স রয়েছে। সি এর বয়স এর বয়সের 2 গুণ, আচ্ছা। এর বয়স ডি এর বয়সের 3 গুণ, আচ্ছা। ডি এর বয়স বি এর বয়সের 1/5, বি এর বয়স দেখো একটা বয়স তো বলেই দেবে এখানে, না হলে তো ভাই সম্ভব নয়, কী করে বের করবো। বি এর বয়স 35 বছর বলে দিয়েছে। চলো এবার আমি এটাকে বেস করে করব। এ বি সি ডি এবং ই 5টা পার্সেন্ট বলেছে। বি এর বয়স একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে, কত বছর গো না 45 বছর, লিখে নিচ্ছি 45 বছর। এরপর আমি পড়বো, দেখো সি এর বয়স এর বয়সের দ্বিগুণ, ভাই এখন আমি সি এর বয়স পাইনি। এর বয়স ডি এর বয়সের 3 গুণ, এর বয়স ডি এর বয়সের 3 গুণ এখনও পাইনি। ডি এর বয়স বি এর বয়সের, দেখো বি এর বয়সের 1/5 কার বয়স না ডি এর বয়স, তাহলে 1/5 কার বয়স না ডি এর বয়স। 5 9 45 9 1 9 মানে 9 বছর হচ্ছে ডি এর বয়স। ব্যাস স্যার ক্লিয়ার। এরপরে দেখো তাহলে সি এর বয়স এখনও পাচ্ছি না। এখানে দেখো এর বয়স ডি এর বয়সের 3 গুণ, তাহলে ডি এর বয়সের 3 গুণ কার বয়স না এর বয়স, তাহলে 3 9 27 বছর। এরপর আর 2টো পার্সেন্ট আমার পড়ে আছে। এরপর দেখো সি এর সাথে কার রিলেশন দেখবো, সি এর সাথে ই এর কিছু একটা রিলেশন আছে, কিন্তু এখন ইও পাইনি সিও পাইনি। সি এর বয়স দেখো সি এর বয়স এর বয়সের দ্বিগুণ, মানে এর বয়সের দ্বিগুণ মানে কত, মানে 27 দুগুণে 54 বছর। ব্যাস, এবার সি এর সাথে যে ই এর রিলেশন, এখানে দেখো কি বলেছে না ই এর বয়স সি এর বয়সের সমান, মানে এদের দুজনের বয়স সমান, তাহলে 54 বছর এরও বয়স। স্যার ক্লিয়ার। এরপর আমার জানতে চেয়েছে যে ই এর বয়স কত, স্যার কত না 54, দেখো যেটা আমার অপশান একই আছে 54 বছর, ঠিক আছে ভাই। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নিচের বিন্যাসে প্রশ্নবোধক চিহ্নর জায়গায় কি বসালে এই সিরিজটা সম্পূর্ণ হবে। চলো তাড়াতাড়ি করে দেখে নিই। ভাই ছোটো থেকে দেখো আমার যোগ করতে সুবিধা হয় না বিয়োগ করতে সুবিধা হয়, স্যার যোগ করতে সুবিধা হয়, তাহলে ছোটো থেকে বড়তে যাব, বড় থেকে ছোটোতে আসবো না। দেখো 34-এর সাথে কত যোগ করলে 42 পাবো না 34 আর 6 হচ্ছে 40, 40 আর 2 42, তাহলে আমি বলতে পারি 8 যোগ করলে 42 পাবো। আচ্ছা স্যার, তাহলে 42-এর সাথে কত যোগ করলে 56 পাবো, 42 আর 8 হচ্ছে 50, 50, তাহলে 8 পাচ্ছে এই ধার দেওয়া 6 আছে, 8 আর 6 কত 14, 14 যোগ করলে 56 পাবো। তারপরটা দেখি ভ্যাসের জায়গায় এটাকে করলাম। তারপর দেখো জি কত, জি জানি স্যার 7, জে জানি 10 এবং এম জানি 13। এরপরে দেখো আমি ফার্স্ট এরটা রিলেশনটা বের করব, আর কি করব না পরেরটাকে দেখব। পরেরটা কি বলেছে দেখো ও আর ইউ আর এফ আই এল,
15, 18, 21, 6, 9, 12। এরপর দেখো আমার সুবিধা হবে 56 সাথে কত যোগ করলে 64 পাবো না 56, 4 আর 4 8 যোগ করলে আমি কত পাচ্ছি না 64 পাচ্ছি। 64 সাথে দেখো আবার সেম একইভাবে 14 যোগ করছে, দেখো কত 78 পেয়ে যাচ্ছে। 78 সাথে দেখো 8 যোগ করে কত হচ্ছে না 86 হচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে একবার কত হচ্ছে এবার মাইনাস করলে না একবার 8 মাইনাস হচ্ছে, একবার 14 মাইনাস হচ্ছে, একবার 8 মাইনাস, একবার 14 মাইনাস, একবার 8 মাইনাস, একবার 14 মাইনাস, এইভাবে করে যাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 8 তো একবার প্লাস হয়েছে, তাহলে 34 থেকে কত মাইনাস হবে গো? মাইনাসে গেলে না 14 মাইনাস হবে। তাহলে 34 থেকে যদি 14 বাদ দিই সিম্পল হিসেবে আমার 20 পেয়ে যাচ্ছি, যেটা আমার অপশান এতে আছে। ঠিক আছে ভাই, কী করেছে 34-এর সাথে 8 যোগ করেছে, দিয়ে 42 হয়েছে, 42-এর সাথে 14 যোগ করে 56 হয়েছে, 56-এর সাথে 8 যোগ করে 64 হয়েছে, 64-এর সাথে 14 যোগ করে 78 হয়েছে, এবং 78 সাথে 8 যোগ করে 86 হয়েছে। ঠিক আছে, এইভাবে আমার সিরিজটা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এই কোশ্চেনটাতে আমার কি বলেছে, এখানে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দিয়েছে এবং এখানে একটা দিয়ে দিয়েছে, এবং এদের একটা অনুপাতের চিহ্ন দিয়ে দিয়েছে আর মধ্যে সমানুপাত দিয়েছে, মানে এর সাথে এর সেম একইভাবে রিলেশন যাবে। ঠিক আছে, যদি ডিফারেন্স হয় সেম ডিফারেন্স হবে, তাহলে দুটোরই সেম ডিফারেন্স হবে, তাহলে এদের সমানুপাতটা বজায় থাকবে। দেখো কি করেছে, আমি অপশন টেস্ট করে দেখবো। ফার্স্ট এটা একবার দেখি, হ্যাঁ, যেহেতু ফার্স্ট এটা আমার অ্যান্সার দিয়েছে, ফার্স্ট এটাকেই আমি দেখি কি করেছে। দেখো এক্স মানে কত জানি 24 জানি, আর জি মানে 7 জানি, আর এখানে দেখো এ মানে জানি 1, এ মানে জানি 1, আর ডি মানে জানি 4, আর এখানে কথা বলেছে জে মানে জানি 10 এবং এম মানে জানি 13। এরপর দেখো আমার রিলেশন করতে সুবিধা হবে, নাম্বারে যখন আমি কনভার্ট করবো না লেটার থেকে, তখন আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে। 24 আর 2 26, 26টি ইংরেজি লেটার আছে, তাহলে 26 আর 7 হচ্ছে 9, মানে আমি বলতে পারি যে 24-এর সাথে +9 করলে আমার কত হচ্ছে গো, মানে জিয়ে পৌঁছাচ্ছি। 1-এর সাথে যদি আমি +9 করি তাহলে কত হচ্ছে না 10-এ পৌঁছাচ্ছি, এবং এখানে ডি বলছে, ডি মানে 4, 4-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে আমি 13-তে পৌঁছাচ্ছি। স্যার সবগুলি আমার 9 করে যোগ হয়ে যাচ্ছে, তাহলে স্যার আমার এটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখি আমি এফের সাথে যদি 9 যোগ করি তাহলে কত হচ্ছে 6 আর 9 হচ্ছে 15, 15 মানে ও হচ্ছে, স্যার ও আমার আছে। 9 আর 9 18, 18 মানে আর, 12 আর 9 21, স্যার 9 করে আমার মানে ইনক্রিজ হচ্ছে, তাই তো 9 প্লাস হচ্ছে, তাহলে আমার পরের লেটারটা বসে যাচ্ছে। স্যার সেকেন্ডটা দেখি, একটা দেখলেই বুঝতে পারবো যে এটা কি রিজনে দিয়েছে। দেখো 24 আর 7 মানে কী হচ্ছে, দেখো আমার +9, এটা দেখো +9, এটাও দেখো +9, তাহলে এম মানে কত, এম মানে জানি স্যার 13। স্যার 6-এর সাথে যদি আমি 9 যোগ করি, 6-এর সাথে 9 যোগ করলে স্যার কোনোদিনই 13 হয় না, আমি জানি 15 হয়। এখানে কত দিয়েছে 6 আর 13 মানে কত হচ্ছে গো, 6-এর সাথে কত যোগ করলে 13 হচ্ছে না 7 যোগ করলে, তাহলে স্যার এখানে কি করেছে না 7 যোগ করেছে। ঠিক আছে, আর বাকি একটাই দিচ্ছে, যেগুলো সবগুলোই আমার 9 করে ডিফারেন্স। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এখানে দেখো, এখানেও আমার জানতে চাইছি যে অ্যাক্টরের কোডটা কি, আমি দেখব অ্যাক্টর এখানে আছে আর এখানে আছে, তাহলে আমার দুটোকে জাস্ট কম্পেয়ার করলেই আমি অ্যাক্টরের কোডটাকে বের করে নিতে পারবো। দেখো এই দুটোর মধ্যে কি মিল আছে না এসটি আছে, এসটি আছে, তাহলে আমার এসটি হয়ে যাচ্ছে অ্যাক্টরের কোড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে আমার একটা কি বলেছে না এটাও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে এবং এটা ফ্লোর ওয়াইজ দিয়েছে। এখানে কটা পার্সেন্ট বলেছে দেখো, এ থেকে এফ মানে 6টা পার্সেন্ট বলেছে। কি বলছে, ভবন মানে এখানে একটা বিল্ডিংকে বলেছে। ঠিক আছে, ভবনের সবচেয়ে নিচের ফ্লোরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে তোমার 6টা ফ্লোর আমি আগে করে নিই। ঠিক আছে, এটা আমি বলছি ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড ফ্লোর, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ এবং এটা হচ্ছে সিক্সথ ফ্লোর। এরপরে দেখো ডি এবং এফ এর মাঝখানে 4 জন বসেছে। আচ্ছা ভাই, ডি এবং এফ এর মাঝখানে যদি 4 জন বসে তাহলে হয় আমার ডি ওপরে থাকবে নাহলে এফ ওপরে থাকবে, হয় আমার ডি ওপরে নাহলে এফ ওপরে, নাহলে আমার এফ নিচেই নাহলে ডি নিচেই। এটা তো আমি ক্লিয়ার, তাহলে স্যার আমার 6টা হয়ে যাচ্ছে। তারপরের লাইনটা পড়ব, সি একটি জোড় সংখ্যক ফ্লোরে থাকে কিন্তু সেটা 2-এ নয়, সে 6টা যদি আমার নাম্বার বলে দেয় 1 থেকে 6, কটা আমার জোড় সংখ্যা থাকছে না 3টে জোড় থাকছে, 3টে বিজোড় থাকছে। তার মধ্যে দেখো 6টা তো আমার ডি নাহলে এফ বসছে এবং 2টা তো আমার বারণ করে দিচ্ছে, তাহলে আমার একটাই ফ্লোর পড়ে থাকছে যেটা আমার জোড় ফ্লোর, সেটাতে আমার কি বসছে না সি বসছে। তাহলে আমি 4 নম্বর ফ্লোরে সিকে বসিয়ে দিলাম। এরপরে দেখো, এরপরে বলেছে ই থাকে এর ঠিক নিচে ফ্লোরে কিন্তু ডি এর উপরে, তাহলে আমি বুঝতে পেরে যাচ্ছি যে ডি এর উপরে মানে
ডিটা আমার নিচে হয়ে যাচ্ছে এবং এফটা আমার উপরে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি বলতে পারি এটা এফ এবং এটা ডি। ই কোথায় থাকছে দেখো, ই বলেছে এর ঠিক নিচে ফ্লোরে কিন্তু ডি এর উপরে। তাহলে ডি এর উপর বলতে ডি এর উপরে কাকে বসাচ্ছি দেখো, ই কে, এবং এর ঠিক নিচে করে দিলাম, ঠিক আছে? ব্যাস, এখানে আমার 5টা তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমি বুঝতে পারছি যে দেখো বিটা আমার কোথায় বসাইনি, বিটা কোথায় বসে আছে দেখো আমার, যেটা আমার 5 নম্বর ফ্লোরে। এরপরে কোশ্চেন কি চেয়েছে যে বি এর নিচে কতজন থাকবে গো, বি যদি আমার 5 নম্বর ফ্লোরে থাকে তাহলে বি এর পরে কতজন থাকছে, 1 জন 2 জন 3 জন 4 জন, যেটা আমার অপশন ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা ডাইরেকশনের কোশ্চেন দিচ্ছে, এখানে কি করবো দেখো, পরবার ডায়াগ্রাম করে করে করবো। দেখো বলছি কি বলছে দেখো, মায়াঙ্ক এ বিন্দু থেকে ড্রাইভ শুরু করছে পূর্ব দিকে। আচ্ছা, পূর্ব দিক সবাই জানি স্যার, এই সাইড হচ্ছে পূর্ব দিক। সে এ বিন্দু থেকে স্টার্টিং, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, যেটার নাম হচ্ছে এ বিন্দু। এখান থেকে সে 18 কিলোমিটার ড্রাইভ করছে পূর্ব দিকে। আচ্ছা, এটা 18 কিমি হয়ে যাচ্ছে। এরপরে সে আবার ডান দিকে বাঁক নিচ্ছে। ডান দিক বলতে কি, পূর্ব দিকে যদি কেউ থাকে তাহলে তার ডান দিক কোন সাইডটা হচ্ছে গো, তার সাউথটা হচ্ছে ডান দিক। এবং সে কত কিলোমিটার ড্রাইভ করছে না, 19 কিলোমিটার, 19 কিলোমিটার ড্রাইভ করছে। 19 কিলোমিটার গেল, তারপর আবার কি বলেছে দেখো, সে আবার ডান দিকে বাঁক নিয়ে 21 কিলোমিটার ড্রাইভ করছে। তাহলে ডান দিক বলতে এই সাইডটা হচ্ছে তার ডান দিক, এবং সে 21 কিলোমিটার মানে 18 থেকে একটু বেশি যাবে, এটা হচ্ছে 21 কিমি, 21 কিমি, ঠিক আছে, 21 কিলোমিটার। ব্যাস, তারপর এরপর আবার সে কী করছে, আবার ডান দিকে বাঁক নিয়ে সে 25 কিলোমিটার ড্রাইভ করছে। ডান দিক বলতে কোন সাইডটুকু, যদি সে তোমার পশ্চিম দিকে থাকে তাহলে তার ডান দিক বলতে এই সাইডটা হচ্ছে। সে কত কিলোমিটার যাচ্ছে না, 25 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে, 25 কিলোমিটার, এটা হচ্ছে 25 কিলোমিটার। ব্যাস, তারপর দেখো তিনি শেষবার একটি ডান দিকে বাঁক নেন এবং সে 3 কিলোমিটার ড্রাইভ করে এবং পি বিন্দুতে পৌঁছায়। ডান দিক বলতে এই সাইডটাতে, এবং সে 3 কিলোমিটার যাচ্ছে, 3 কিলোমিটার যাচ্ছে, এবং সে কত মানে সে কোথায় পৌঁছাচ্ছে না, পি বিন্দুতে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে পি বিন্দু। এরপরে কি বলছে, আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর সর্বনিম্ন যেতে হবে এবং কোন দিকে ড্রাইভ করতে হবে। আচ্ছা, এইখান থেকে তাকে আবার কি করতে হচ্ছে গো, এই এতে আসতে হবে। কোন দিকে আসতে হবে না স্যার, বুঝতে পারছি এই সাইড হচ্ছে আমার দক্ষিণ দিক, দক্ষিণ দিক তো আমি বুঝে নিলাম যে দক্ষিণ। এরপর স্যার কত কিলোমিটার, স্যার এইটা কত এসেছে 19, 19 আর কয়ে 25, 19 আর 6-এ 25, তাহলে দক্ষিণ দিকে 6 কিলোমিটার ড্রাইভ করলে সে আবার এ বিন্দুতে পৌঁছাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এখানে আবার তোমার কিছু সাংকেতিক চিহ্ন এবং কিছু তোমার নাম্বার দিয়ে দিয়েছে, বাম দিক থেকে ডান দিক বলে দিয়েছে। এখানে কি বলেছে দেখো, এমন কতগুলি চিহ্ন রয়েছে যাদের প্রতিটির ঠিক আগে এবং পরে একটি করে সংখ্যা আছে, মানে সে যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আগে এবং একটি পরে। কটি আছে দেখি, চিহ্নর আগে এবং পরে একটা আছে, চিহ্নর আগে এবং পরে দুটো আছে, চিহ্নর আগে এবং পরে 3টে আছে, আর আছে না স্যার 3টে আছে, যেটা আমার অপশান 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এখানে বলেছে YT21 ইংরেজি বর্ণানুক্রম অনুসারে একটি নির্দিষ্ট উপায় কত লেখা হচ্ছে না, TO19। আচ্ছা, আমি দেখো এখানে বুঝতে পারছি যে সবগুলি আমার 11 বলে, আচ্ছা এখানে একটা 17 বলে দিয়েছে। এখানে আমি কি করব, পুরোটাকে করে দেখাচ্ছি। এখানে অ্যান্সার তো দিয়ে আছে আমার, মানে যেখানে যখন এক্সাম দেবো তখন তো আমার অ্যান্সার থাকছে না, সেক্ষেত্রে আমি পুরোটাকেই দেখবো। দেখো কি বলেছে, YT21 বলেছে, এখানে কি বলেছে TO19 বলেছে। স্যার রিলেশনটা দেখুন, Y থেকে T মানে কত গো, -5 হচ্ছে, T থেকে O মানে কত গো, -5 হচ্ছে, আর 21 থেকে 19 মানে কত গো, -2 হচ্ছে। তাহলে -5 -5 -2, এটা একবার দেখি। 16 থেকে -5 করলে হচ্ছে আমার 11, 12 থেকে -5 করলে হচ্ছে আমার G, এবং 17 থেকে -2 করলে হচ্ছে আমার 15। স্যার আমি রিলেশন খুঁজে পেয়ে গেছি। তাহলে 11 থেকে যদি -5 করি কত হচ্ছে আমার, 11 থেকে -5 করলে হচ্ছে আমার F, এবং F থেকে -5 করলে হচ্ছে আমার A, এবং 13 থেকে -2 করলে হচ্ছে আমার 11। দেখো আমার কোথায় আছে, যেটা আমার অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 6, 4, 23 একটা হয়ে গেল, এটা কমা কমা, ঠিক আছে। তারপরে 12, 10, 3 একটা বড় কমা দিয়ে দিলাম। তারপর দেখো 18, 16 কত বলেছে 9, ব্যাস এই একটা গ্রুপ। তারপরে কি বলেছে 24, 22, 15। স্যার এবার রিলেশনটা খুঁজুন। দেখো রিলেশন কি করে খুঁজবো না, 15-র সাথে যদি আমি
9 রিলেশন খুঁজি, কত হচ্ছে না -6 হচ্ছে, তাই তো। 15 সাথে 9 মানে -6 হচ্ছে, 9 সাথে 3 মানে -6 হচ্ছে, 3 সাথে 23 মানে এটা যদি সি হয়, এটা যদি ডব্লু হয়, তাহলে দেখো এই ধারে 3 আর এই ধারে 3, এটাও -6 হচ্ছে। আমাকে জানতে চেয়েছে স্যার এই সাইড দিয়ে কী হবে, তাহলে আমার এই সাইড দিয়ে গেলে মাইনাস হচ্ছে, তাহলে আমার 15-র পরের লেটারটা জানতে চেয়েছে, মানে এই ধার থেকে লাস্টের লেটারটা কী হবে, তাহলে এই সাইড দিয়ে গেলে আমার 15 আর +6 করতে হবে, তাহলে এই সাইড দিয়ে আসলে মাইনাস হচ্ছে, তাহলে 15 আর 6 21 মানে হচ্ছে আমার ইউ, স্যার লাস্টের লেটার ইউ। স্যার তো পেয়ে গেছি ইউ। স্যার সব কটা দেখান, বেশ সব কটা দেখাচ্ছি। দেখো 22-এর সাথে 16 মানে কত হচ্ছে গো -6, 16-র সাথে 10 মানে -6, এটা দেখো 4 মানে -6, তাহলে আমি 22 প্লাস যদি 6 করি তাহলে কত হচ্ছে 28, 28 মানে বি হয়ে যাচ্ছে আমার। আচ্ছা এটাও আছে বি। তারপরেরটা দেখান, সে 24-এর সাথে 18 মানে -6, এটাও -6, এটাও -6, তাহলে 24 আর 6 কত হচ্ছে গো 24 আর 6 হচ্ছে আমার 30, 30 মানে কত হচ্ছে 26 আর 4 ডি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশান এতেই আছে। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কী বলেছে। দেখো এখানে একটা দিয়েছে ছোট থেকে বড়, এটাও একটা তোমার প্রশ্নবোধক স্থানে কি বসালে আমার সিরিজটা সম্পূর্ণ হবে। 68 সাথে কত যোগ করলে আমার 76 হবে, 2 আর 8 76, 76 সাথে কত যোগ করলে আমার 86 হবে, না 10 যোগ করলে 86 হচ্ছে, 86 সাথে কত যোগ করলে 98 হচ্ছে, এই ধারে 4 আর 8 মানে হচ্ছে 12, এই তাহলে এর সাথে 14 যোগ করে 112, তাহলে এর সাথে 16 যোগ করতে হবে, তাহলে 112-র সাথে 16 যদি যোগ করা হয় স্যার কত হচ্ছে না 128 হয়ে যাচ্ছে, যেটা আমার অপশান 3-এ আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে কি বলেছে, এখানে 4টা অপশান দিয়েছে, তার মধ্যে একটা আলাদা এবং 3টে এক। চলো সব কটাকে দেখে নেব। এর 4, এর 7, এর 6, এর 15, এর 19, এর 18, এর জানি 19, 23, 22। স্যার এবার দেখুন 4-এর সাথে কত যোগ করেছে 7 হয়েছে গো, 4-এর সাথে 3 যোগ করে 7 হয়েছে, আর 7-এর সাথে -1 করে 6 হয়েছে, তাহলে +3 -1, অপশান এতে বলেছে। অপশান 2-এ কী বলেছে 15-র সাথে 19 মানে 2-এরটাই কী বলেছে 15-র সাথে 19 মানে আমি জানি স্যার 4 যোগ করেছে, 15 আর 4-এ 19, তারপরটি কী করেছে -1 করেছে। ঠিক আছে, 3-এরটা দেখুন 19-এর সাথে 23 মানে +4 করেছে, তারপর 23-এর সাথে 22 মানে -1 করেছে, তাহলে আমি বুঝতে পারছি যে আমার +4 -1 করে যাওয়ার পরিবর্তে এটা +3 -6 চলে গেছে, সেই জন্য আমার অপশান এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে আর একটা তোমার লেটার সিরিজ দিয়েছে, কি করব নাম্বারগুলোকে লিখবো। দেখো 3, 25, 21 করলাম, এটা না এটা করিনি। চলো দেখো, চলো এটা আমি তাহলে এখানেই লিখে নিই। ঠিক আছে, এরকম টাইপের একটা করলাম, এটা একবার দেখে নিই। CYUXTPSOKNJF, ভাই ধরে ধরে করাচ্ছি, একটা ভুল হবে না, একটু ধৈর্য ধরে দেখো ভাই, অনেক কিছু শিখতে পারবে। এর জানি 3, 25, 21, 24, এটা একটা কম 24, 20, 16, 19, 15, সরি 11, 14, 10, 6। কী করবো স্যার, এই পরপর দেখতে দেখতে যাই। ঠিক আছে, 6 আর 5-এ 11, 11 আর 5-এ 16, 16 আর 5-এ 21। ঠিক আছে, তাহলে আমার জানতে চাইছি এর পরের সিরিজটা কী হবে। এর পরের না এফের সাথে যদি আমি 5 বাদ দিই, তাহলে 5 মাইনাস করে এগুলো সব প্লাস করছিলাম, তাহলে এই সাইড দিয়ে যাওয়া মানে কী হচ্ছে না মাইনাস হবে, তাহলে এফের সাথে যদি 5 মাইনাস করি কী হবে, লাস্টের লেটারটা আমার এ হয়ে যাচ্ছে। স্যার এ তো আছে আমার অ্যান্সার ফর্মেটে, স্যার সব করে দেখান। দেখো এটা 10, 10 থেকে 5 মাইনাস করে 15, 10 থেকে 5 পরে 15, 15 থেকে 5 যোগ করে 20, 20 থেকে 5 যোগ করে 25, তাহলে এই সাইড দিয়ে গেলে 5 মাইনাস হবে, এই সাইড দিয়ে গেলে সেকেন্ড লেটারটা 5 মাইনাস মানে ই হয়ে যাচ্ছে। স্যার ই মিডিলে হয়ে যাচ্ছে, ইউ আছে। স্যার তারপরে দেখান এন মানে 14, 14 আর 5-এ 19, 19 আর 5-এ হচ্ছে 24, 24 আর 5-এ মানে 24, এই ধারে 2 আর এই ধারে 3, 5। ঠিক আছে স্যার, তাহলে এই ধারে 5 মাইনাস হবে, এন মানে 14, 14 থেকে যদি 5 মাইনাস করে স্যার কত হচ্ছে আই, আই হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান ডি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, এখানে আমার দেখো দুটো নাম্বার বলে দিয়েছে। ঠিক আছে,
এটা দুটো নাম্বার বলে দিচ্ছি, এটা একটা গ্রুপ এবং এই সাইডটা একটা গ্রুপ, ঠিক আছে। এদের মধ্যে মানে এরা যেভাবে সম্পর্কিত সেম একইভাবে এখানে কি সম্পর্কিত। দেখো এখানে কি বলেছে, 6-এর সাথে কত গুণ করে আমি 18তে পৌঁছাতে পারি, সে 6-এর সাথে 3 গুণ করলে 18 হবে, 18-র সাথে তারপর এইটা দেখি একবার, এর সাথে 3 গুণ করতে হবে, 3 8 24, স্যার তাহলে গুণ করে যাচ্ছে না, তাহলে কি করতে হবে আমাকে, চলো দেখি। এদের সাথে কত যোগ করলে 18 হবে না, 6-এর সাথে যদি আমি 12 যোগ করি তাহলে 18 হচ্ছে, আর 18-র সাথে যদি আমি 4 18 72 4 গুণ করি তাহলে 72 হচ্ছে, 72-র সাথে যদি আমি 102 পৌঁছাতে গেলে আমার দেখো 30 যোগ হচ্ছে, 30 যোগ হচ্ছে 70, আর 30-এ হচ্ছে 100, আর যদি 72 জন্য 2 আর ওই যদি 102 জন্য 2, তাহলে 30 হয়ে যাচ্ছে। দেখো এটাও সেম লজিকে যাচ্ছে নাকি দেখি, এর সাথে যদি আমি যোগ করি কত গো না 12, 8 আর 12 20, 4 20 80, 80-র সাথে 110 মানে +30, স্যার ঠিক আছে একইভাবে যাচ্ছে। চলো তাহলে এইটাও দেখো সেম যাচ্ছে নাকি, এর সাথে যদি আমি 12 যোগ করি তাহলে 19 হচ্ছে, আর 19 4 19 হচ্ছে 76, আর 76-র সাথে যদি আমি 30 যোগ করি তাহলে 106, তাহলে আমার অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কি বলেছে, একটা গাণিতিক কার্যক্রম দিয়েছে, কি বলেছে না যোগের সাথে বিয়োগের পরিবর্তন করা হচ্ছে এবং গুণের সাথে ভাগের করা হচ্ছে। তাহলে 11 যোগ বলেছে, যোগ মানে বিয়োগ হবে, আর 37 বিয়োগ মানে যোগ হবে, যোগ 5 গুণ বলেছে, গুণ মানে আমার ভাগ হয়ে যাচ্ছে 5/40 করে দিচ্ছি, আর ভাগ বলেছে গুণ হবে 24 হচ্ছে, 5 8 40, 8 3 24, দেখো এর আগে আমার প্লাস আছে আর এর আগে প্লাস আছে, তাহলে 11 আর 3 কত হচ্ছে 14, তাহলে 37-এর আগে মাইনাস আছে, মানে আমি এটা -37 করছি, এটা -37 করছি, তাহলে কত হচ্ছে 4 আর 3 7, আর 1 আর 2 3 23, মাইনাসের চিহ্ন দেখো আমার বড় আছে, তাহলে -23 হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন এতে। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর তোমরা কী ধরনের কোশ্চেন চাইছো সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদেরকে সেই ধরনের কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো। চলো বাই।